5 টনের, হ্যাঁ, জেনারেল এসি। তো তোমরা তো এই এসি গুলো আগে দেখো নাই, তাই না? তোমরা এই এসি গুলোর কাজ করছো আগে? একটা জিনিস কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছিল, কন্ডেন্সার, ইভাপোরেটর, কম্প্রেসার, বিভিন্ন রকম টাইপের কম্প্রেসার তোমাদেরকে দেখানো হয়েছিল। তো এর মধ্যে একটা কম্প্রেসার হলো, আমাদের ভিডিওতে দেখছিল না যে কম্প্রেসার নিয়ে বিভিন্ন স্পেসিফিকেশন বলা হয়েছিল, বিস্তারিত বলা হয়েছিল। তার মধ্যে এই কম্প্রেসারটা হলো তোমার স্ক্রোল টাইপ কম্প্রেসার, স্ক্রোল, হ্যাঁ। তো এই স্ক্রোল কম্প্রেসার বেশিরভাগ তোমার 5 টন, 10 টন, 3 টন, 4 টন এরকম স্ক্রোল কম্প্রেসার গুলো থাকে। 2.5 টন থেকে 10 টন পর্যন্ত তুমি এভেলেবেল এই স্ক্রোল টাইপ কম্প্রেসার গুলো পাবা। আর এগুলো সব তোমার 3 ফেজ লাইনের। এর মানে 3টা ফেজ এসে, এই যে দেখো এখানে 3টা ফেজ এসে ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে ডিরেক্ট কম্প্রেসারে চলে গেছে। তাহলে এই কম্প্রেসারের 3টা ফেজ আসে, এখানে কোনো প্রকার নিউট্রাল নাই। আমরা তোমাদেরকে দেখাইছিলাম না যে 3 ফেজে কোনো নিউট্রাল নাই, এখানে 3 ফেজে একটা ফেজ নিউট্রাল হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে হলো আমরা ছোট ছোট এসি গুলোর মধ্যে দেখি একটা পাখা থাকে। কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের কাজ হলো রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা, কন্ডেনসেশন করা, তাই না? এতে কি হয়? তাপ উৎপন্ন হয়। এই তাপটাকে রিলিজ করার জন্য এই ফ্যান সাহায্য করে। এই কন্ডেন্সার ফ্যান মোটর এখানে 2টা দিছে। কারণ কি? এর কারণ হলো এই যে কন্ডেন্সারটা কত বড়, তাই না? এই কন্ডেন্সারটা অনেক বড়। এই কন্ডেন্সারের হাওয়াটা বের করার জন্য মূলত তোমার 2টা ফ্যানের ব্যবহার করা হয়েছে। যদি এটা ছোট হইতো তাহলে কয়টা হতো? একটা হতো। তো এইখানে তোমার আরেকটা জিনিস আমি দেখাই, এই যে এটার নাম কি বলতে পারো? কি বলো তো? না, এটার নাম হলো অ্যাকুমুলেটর। এটা কোন লাইনে লাগানো আছে? এটা সাকশন লাইনে লাগানো আছে। এই যে দেখো, এটাও কিন্তু একটা তোমার ছোট কম্প্রেসারের মতো একটা সাইজ, কিন্তু এটা কম্প্রেসার না, এটা একটা বোতলের মতো। বাট এটার নাম কি? কোথায় অ্যাকুমুলেটর থাকে কোথায় বলো তো? ইভাপোরেটর শেষে থেকে সাকশন লাইন পর্যন্ত, এর মধ্যে যে কোনো এক জায়গায় অ্যাকুমুলেটর থাকতে পারে। এটা এখানে এই কম্প্রেসারের ভিতরে তোমার জায়গা না থাকার কারণে তোমার অ্যাকুমুলেটর আলাদা ব্যবহার করা হয়েছে। রেসিপ্রোকেটিং কম্প্রেসারের ক্ষেত্রে অ্যাকুমুলেটর দেখা যায় না, কারণ কম্প্রেসারটা বডিটা বড় থাকার কারণে তোমার ভিতরেই থাকে। তো আজকে আমরা সার্ভিসিং করার সময় তোমাদের ওস্তাদ তোমাদের সাথে কাজ করবে, দেখাবে। তারপরেও সতর্ক থাকতে হবে, এখানে কিন্তু 3 ফেজ লাইনে এখানে 440 ভোল্ট কিন্তু আছে। অতএব এগুলোতে গিয়েই হাত দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছি? খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। এখানে কিন্তু তোমার এই যে আমাদের যে কন্ডেন্সারটা, এই যে এসিটা প্রায় 2 বছর ধরে পরিষ্কার করা হয়নি। এই কন্ডেন্সারের ভিতরে প্রচুর ময়লা জমেছে। এই ময়লার কারণে তোমার তাপ অপসারণ করতে পারে? অপসারণ করতে পারে না। তাপ অপসারণ না করতে পারলে তোমার ঠান্ডা কম হবে, কম্প্রেসারের উপরে চাপ পড়বে। এই জন্য আমরা আজকে যে করছি মসজিদের, এই যে এই পাশ থেকে দেখাই, এই যে এখান থেকে এখানে ঘুরে দেখাই প্লিজ একটু ভাই। এখান থেকে এই পর্যন্ত সবগুলো এসি আমরা কিন্তু পরিষ্কার করছি, তাই না? আজকে আমাদের পরিষ্কার করার সময় মাথায় রাখতে হবে, আমাদের এখানে যে সিনিয়র ওস্তাদ আছে, সেই ওস্তাদের কথার বাহিরে আমরা কোনো প্রকার যাব না। ওস্তাদ যদি বলে এটা করো, এটাই করবো, এর বাহিরে আর কোনো কাজ করার চেষ্টা করবা না। কারণ একটা দুর্ঘটনা ঘটলে এটা জীবনের জন্য ঝুঁকি হবে। করা যাবে? করা যাবে না। তাহলে আমরা বুঝে নিই, এখানে আউটডোর ইউনিটের ভিতরে তেমন কিছু নাই, কিন্তু একটা কন্ডেন্সার ফ্যান মোটর, কন্ডেন্সার, কম্প্রেসর, এখানে সার্ভিস বাল্ব, কানেক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর, ক্যাপাসিটর, 2টা ফ্যানের ক্যাপাসিটর, এখানে একটা থার্মোস্টেট আছে, ঠিক আছে, এখানে কানেক্টর, এর বেশি কিন্তু কিছু নাই। তাহলে আমরা মেইনলি হলো যে এই আউটডোর ইউনিটটাকে আমরা ক্লিনিং করব, ঠিক আছে? টুকটাক যদি কোনো সমস্যা থাকে ওস্তাদের কাছ থেকে দেখবা যে কোন সমস্যাটা সমাধান করতেছে, কি কারণে করতেছে। এটা না বুঝলে ছবি তুলে রাখবা, আমাকে ওটা জিজ্ঞেস করবা। কারণ ওস্তাদেরা যখন কাজ করে ফিল্ডে, তখন তাদের মাথা হট থাকে, কারণ তারা সবসময় মাথা দিয়ে কাজ করে। আমি কথা বুঝতে পারছি? এই জন্য তোমরা খুব সতর্কতার সাথে ওস্তাদের কথাগুলো কি করবা? ফলো করবা। ক্লিয়ার? দক্ষ হয়ে বিদেশ যাব। We are from